হ্যালো, আমি দেবনীতা। সকলে কেমন আছেন? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর যা খবর পেলাম তাতে করে আমাদের ওদিকে অর্থাৎ বাঁকুড়া, বিষ্ণুপুর, কলকাতা সব জায়গাতেই কিন্তু শীতের বেশ দাপট চলছে। আর আজকে একটা রবিবার, আর আজকে এখানকার ওয়েদারটা তো একদম যা তা, যাকে বলে একদম বাইরে প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া চলছে 50 কিলোমিটার বেগে, আর তার সাথে কনকনানি ঠান্ডা। কিন্তু এত ঠান্ডার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি বেড়াতে। কোথায় যাচ্ছি চলুন আজকে ভিডিওটা তাই দিয়ে শুরু করলাম। কোথায় গেলাম, কি ঘুরলাম, সে সমস্ত কিছু তো সাথে থাকুন আমাদের। আজকে আমরা যাচ্ছি স্ট্যাফোর্ডের কাছে স্টোক-অন-ট্রেন্ট বলে একটা জায়গাতে। তো বাসে করেই যাত্রা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় বিপত্তি কী হলো জানেন? মেয়ের বাসে ওঠার পরেই প্রচণ্ড গা বমি হচ্ছিল। কোনোভাবেই ওকে আর সহ্য করানো গেল না যে একটু পরেই নেমে যাব। তো আমাদেরকে অগত্যা ওকে নিয়ে পরের একটি স্টপেজে নেমে যেতে হলো। তারপরে এখানে এরকম একটি জনপ্রাণীহীন স্টেশনে এসে ওয়েট করছি যে কখন ট্রেনটি আসবে এবং ট্রেনে করে আমরা সেই স্টোক-অন-ট্রেন্টে যাব। আসলে এই স্টোক-অন-ট্রেন্টে বসেছে একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, মানে শীতকালীন মেলা, যেখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের গেমস আছে, রাইডস আছে। তো এরকম ওয়েদারেই চলে এলাম আমরা স্টোক-অন-ট্রেন্টে। তো যাই হোক, আপনাদেরকে একটা ঘটনা বলি যে বাসে আস্তে আস্তে যখন বিন্নির গা বমি করছিল, তখন ওই ড্রাইভার সাহেব উনি কিন্তু বারবার জিজ্ঞাসা করছিলেন যে আমাদের কোনো অসুবিধে হচ্ছে না তো, বাচ্চাটি ঠিক আছে তো। তো আমরা যখন বললাম যে আমার মেয়ের এরকম মোশন সিকনেসের প্রবলেম হচ্ছে, উনি কিন্তু রীতিমতো আমাদেরকে হেল্প করলেন। মাঝখানে একবার বাসটিকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে বললেন ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনুন। তাতেও যখন কাজ হলো না, তখন উনি আমাদেরকে অফার করলেন যে আমরা যেন পরবর্তী স্টপেজে নেমে যাই, সেইখান থেকে আবার কোনো ট্যাক্সি বা ট্রেনে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তো এখানে এই ধরনের মানুষদের যে জেস্চার, সেটা সত্যিই খুব প্রশংসনীয়। এগুলো কিন্তু সাধারণত এক্সপেক্ট করা যায় না। তো যাই হোক, আপনাদেরকে গল্প বলতে বলতে আমরা কিন্তু উইন্টার ওয়ান্ডারল্যান্ড পৌঁছে গেলাম। আর এখানে এই রকম একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড বসেছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন জার্মানিতে থাকতাম তখন এরকম ক্রিসমাস মার্কেট বসতো শীতকালে। তো এইখানে ক্রিসমাস মার্কেট যে ইংল্যান্ডে বসে না তা নয়, কিন্তু সব শহরে নয়, কিছু কিছু লিমিটেড শহরে, মানে যেগুলো খুব বড় বড় শহর যেরকম বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডন, সেই সব জায়গাতে ক্রিসমাস মার্কেট বসে। আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে ক্রিসমাস মার্কেট বলতে হয় আমাদেরকে ম্যানচেস্টার যেতে হবে অথবা বার্মিংহাম যেতে হবে। তো ক্রিসমাস মার্কেট তো আর দেখা হয়নি, তাই কাছাকাছি শুনলাম একটা এরকম উইন্টার ওয়ান্ডারল্যান্ড বসেছে। তো ভাবলাম যাই একবার ঘুরেই আসি, মেয়েটারও একটু ভালো লাগবে এই ধরনের নাগরদোলাগুলো দেখলে, চড়লে, আর আমাদেরও একটু রিক্রিয়েশন হবে। তাই আজকে এই ওয়েদারটাকে উপেক্ষা করেই চলে এলাম। তো এখন ওর বাবা খুঁজে বেড়াচ্ছে যে কোন রাইডে ওকে চাপানো যায়, আর রাইডে চাপতে গেলে কোথা থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। এই যে অনেক জায়গা খুঁজে খুঁজে অবশেষে 20 পাউন্ড দিয়ে এরকম 20টি কুপন কিনে নিয়ে এসছে ওর বাবা। এই 20টি কুপন দিয়ে আমরা এখানে যে কোনো 4টি রাইডে সকলে মিলেই অনায়াসে চাপতে পারি। তো প্রথমেই যেখানে চলে এলো এই ধরনের একটা কার রাইডে। তো সেখানে আমি চাপবো না, চাপবে ও আর ওর বাবা। আমি এগুলো চালাতেও পারি না, তো আমি ওর বাবাকে বললাম তুমি যাও, তুমি ওর সাথে গিয়ে করো। এর আগে অবশ্য একবার দুবার জার্মানিতে এই রাইডে ওর বাবার সাথেই চেপেছিল। আমাদের আর কি, বাচ্চাদেরই তো আনন্দ এসব মেলা, নাগরদোলা। ছোটোবেলায় যখন বিষ্ণুপুরে শীতকালে বিষ্ণুপুর মেলা হতো, তখন তো আমাদের প্রত্যেক দিন, মানে যে 5 দিন হতো 23 থেকে 27, সেই 5 দিনই আমরা যেতাম সেখানে গিয়ে এরকম রাইডে চড়া, দোকানে ঘুরে ঘুরে মেলা দেখা, প্রোগ্রাম দেখা, তার স্বাদই আলাদা। কিন্তু এখন যখন বিষ্ণুপুর মেলা হয়, মা বলে যে মেলা বসেছে, শুনেই মনটা খারাপ হয়ে যায়। এখন তো আবার 23 থেকে 27 না, এখন তো আবার 23 থেকে শুনছি 29-30 অবধি মেলাটা এক্সটেন্ডেড হয়েছে। তো আর দেখা তো হয়ে ওঠে না, তাই ওই ফেসবুকে ভিডিওতে এইসব দেখেই মন ভরিয়ে নিই। আর বিদেশি মেলা যেমনই হোক, সে কখনোই দেশি মেলার স্বাদ দিতে পারে না। বাইরের আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, আর হাওয়া চলছে প্রচণ্ড বেশি। আজকে মনে হয় ওই ওয়েদারের জন্যই এখানে ভিড়টা একটু কম। আর কিছুক্ষণ পরে হয়তো সন্ধে হয়ে যাবে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটি নাগরদোলা চড়বো বলে। তো
তো অবশেষে এই হেলিকপ্টারটি বিন্নি খুঁজে পেল, যেটি আর কি বাচ্চাদের জন্যই। তো এবারে আর বাবাকে না, এবারে মাকেও সঙ্গী হতে হবে, তাই জন্য আমিও গিয়ে চুপচাপ উঠে পড়লাম। আমারও কিন্তু নাগরদোলা চড়তে খুব ভয় লাগে, আমারও ওই উঁচুতে ভয়। তো এইটা দেখলাম বাচ্চাদের জন্য হবে হয়তো, তাই খুব একটা বেশি ভয়ের নয়, তাই আর কি গিয়ে বসলাম। নাগরদোলা ঘুরতে শুরু করলো, আস্তে আস্তে সেটা আস্তে থেকে জোরে, তারপরে জোর থেকে সেটা নিচে থেকে উপরে উঠতে লাগলো, বেশ মজা লাগছিল। তো এই নাগরদোলাটা চড়া হয়ে যাওয়ার পরে আমরা তারপরে যে নাগরদোলায় উঠেছিলাম সেই অভিজ্ঞতা তো একদম ভয়ঙ্কর। আমরা ওঠার আগে একদমই বুঝতে পারিনি যে এটা ওঠার পরে এই অভিজ্ঞতা হবে। ঠিক যেমন ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে সেই কাপড়গুলিকে স্পিন করা হয়, ওইখানেও তাই হচ্ছিল। তো সেখানে তো আর ভিডিও করার কোনো স্কোপই নেই, কারণ কি ফোনটা বার করতেই পারিনি। তো ওগুলো সব হয়ে গেলে আমরা এখানে দেখছিলাম যে কী সুন্দর সবাই আইস স্কেটিং করছে। একটা আর্টিফিশিয়াল আইস প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যেখানে ছোট থেকে বড় সকলেই মোটামুটি স্কেটিং করছে। দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু। বেশ খানিকক্ষণ ওই মেলাতলায় কাটিয়ে নাগরদোলায় চড়লাম, সব ঘুরে দেখলাম আর দু একটা ফটো তুলে বেরিয়ে পড়লাম। 4টে বেজে গেছে আর রাস্তাঘাট একদম ফাঁকা, সব দোকানদানি বন্ধ। এখানে আবার রবিবার বা সোমবার যাই হোক না কেন 4টে নাগাদ সব বন্ধ হয়ে যায়। তো আমরা এখন খুঁজছি যে কাছাকাছি কোনো ক্যাফেটেরিয়া আছে কিনা। বাইরে এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে যে 1 কাপ গরম কফি না খেলেই নয়। তো যাই হোক, অবশেষে 1 কাপ গরম কফি আর কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে এলাম এরকম বাস স্টেশনে। এখান থেকে বাস ধরে এবার স্টেশন থেকে আবার ট্রেন ধরে আমরা ফিরবো স্ট্যাফোর্ডে। তো এখানকার এই যে বাস টার্মিনালটা না, অনেকটা ওই এয়ারপোর্ট টার্মিনালের মতো। এয়ারপোর্ট টার্মিনালে যেরকম গেট থাকে, গেট নাম্বার থাকে একটা ডিজিটাল মনিটর, এখানেও ঠিক তাই। অ্যালফাবেটিক্যালি এ থেকে ভি পর্যন্ত গেট আছে, প্রত্যেকটা গেটের সামনে ওয়েটিং চেয়ার, আর গেটগুলির মাথায় আছে একটি করে স্ক্রিন, যেখানে কত নাম্বার বাস কখন আসবে সেগুলো ফুটে উঠছে। এই জিনিসটা খুব সুন্দর লাগলো দেখতে, সাধারণত এটা দেখা যায় না। তো আমরাও ওয়েট করছিলাম আমাদের বাসের জন্য। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো আমাদের আজকের এই উইন্টার ওয়ান্ডারল্যান্ড রাইডে চড়া, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনে সকলে ভালো থাকুন। নমস্কার, বাই।